আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম চিকেন বিরিয়ানি রেসিপি। চিকেন বিরিয়ানি করার জন্য প্রথমে আমি রাইসটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি চিকেনের মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, লঙ্কা বাটা, একটু সাদা তেল, গোলমরিচ গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে। আর দেবে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি যেরকম খেতে ভালোবাসি সেরকম দিয়ে প্রথমে আমি ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম। আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে আলুগুলোকে ভেজে নেব, একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব। তারপর আমি পেঁয়াজের পেস্তা করে নেব। আমার কাছে পেঁয়াজের পেস্তাটা খুব একটা ভালো হয়েছিল না। আর দেখো, এদিকে আমি মাংসের মধ্যে পেঁয়াজের পেস্তা দিয়ে যে ম্যারিনেট করব সেটাই কিন্তু আমি ভুলে গেছিলাম। তারপর আমি চিকেনটাকে রান্না করার সময় একটু পেঁয়াজের পেস্তা দিয়ে ম্যারিনেট করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। যখন চিকেনটা 50% হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার নেব। তারপর দেখো, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। এই চালের ভাতটা কিন্তু বেশি সময় লাগে না। দেখো, আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল ভাতটা। এবার আমি দম দেওয়ার জন্য একদম পাট করে সাজিয়ে নেব। প্রথমে দেখো, আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম হাঁড়িতে, একটু বেশি করে ঘি দিয়েছিলাম কেননা নিচ থেকে যেন লেগে না যায়। তারপর আমি ভাতগুলো দিলাম, চিকেন দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, পেস্তা দিলাম, দিয়ে আবারও এবারে ভাত দেব। মানে রাইসটাকে আমি আবার সাজিয়ে নেব। এরকম করে তোমরা সাজিয়ে নিয়ে করতে পারো বা তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা করতে পারো। আমি যেরকম পারি সেরকমটাই করার চেষ্টা করেছিলাম। তারপর দেখো, আবারও আমি সাজিয়ে নেব ভাত দিয়ে, পেস্তা দিয়ে, চিকেন দিয়ে, তারপর ঘি, তারপর আমি দুধের মধ্যে দিয়েছিলাম একটু গোলাপ জল, কেওড়া জল, আতপ জল আর একটু কামধনু রং। তো তোমরা পরিমাণ মতো নেবে তোমাদের যতটা দরকার। দেখো, আমার কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আর আমার জানো তো কি হয়েছিল, আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছিলো, ওই জন্য একটু ভাতগুলো একটু চাপা লেগে যাচ্ছিলো আর কি। আর একটু বড় হাঁড়ি হলে ভালো হতো। আর আমি এখানে নিয়েছিলাম কিন্তু 1 কিলো রাইস আর 1 কিলো চিকেন। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। এরপর আমি যতটা পরিমাণ চিকেন ছিল পুরোটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে অল্প কটা রাইস দিয়ে দিলাম। এরপর আমি দম দেওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দেব। ওপর দিয়ে ঢাকনাটা দিয়ে এবার ময়দাটা দিয়ে দেব। ময়দাটা তোমাদের এমনভাবে দিতে হবে যেন ভাপ বেরোলে হবে না, কিন্তু ভাপ বেরোলে বিরিয়ানির পুরো সেন্টটাই চলে যাবে, তাহলে বিরিয়ানিটা ভালো হবে না। দেখো কত সুন্দর কালার এসছে, তোমরা একবার দেখো। দারুণ হয়েছিল কিন্তু, দেখো খুব সুন্দর কালার এসছে।
আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি, কোনো বেশি কিছু মশলা আমি ইউজ করিনি এখানে। তোমরা তোমাদের মতো দেবে। দেখো দারুণ এসছে আর খেতেও কিন্তু